জয় শ্রী রাধে শ্যাম। সবাইকে রাধে রাধে, সবাইকে নমস্কার জানাই। সমস্ত সাধুগুরু চরণ আপনাদের প্রণাম জানাই। আজকে মোহিনী একাদশী, সেই মোহিনী একাদশী ব্রতের যে মাহাত্ম্য আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আর নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ এই চ্যানেলে হয়, আপনারা চাইলে শ্রবণ করতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছায়, আপনাদের কাছে যাবে নোটিফিকেশনে। তা আজকে মোহিনী একাদশী, সেই মোহিনী একাদশীর ব্রতের যে শাস্ত্রে বর্ণনা করেছেন, এখানে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, হে কৃষ্ণ, যে বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশীর নাম কি, সেই একাদশী ব্রতের মাহাত্ম্য কেমন হবে, কি ফল লাভ হবে, কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন যে একাদশীর নাম হচ্ছে মোহিনী। সীতাপতি রামচন্দ্র মহামুনি বশিষ্ঠের কাছে শুনেছিলেন। আর এই মহামুনি সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ কোন ব্রত, সকল দুঃখ সকল পাপ যাতে ক্ষয় হয় এমন ব্রত উপদেশ আমাকে দিন। তখন রামচন্দ্রের এই প্রশ্নের মহর্ষি বশিষ্ঠ বললেন, পরম মঙ্গলময় আপনার নাম নিলেই সকল পাপ থেকে মুক্তি লাভ হয়, আর মোক্ষধামে গতিও হয়। তথাপি মনুষ্যলোকের হিতের জন্য অতি উত্তম এই ব্রতের মহিমা কীর্তন করছি, শ্রবণ করো। তখন বশিষ্ঠ মুনি শ্রীরামচন্দ্রকে বললেন, তারপরে বললেন, এই ব্রত সকল ব্রতে উত্তম, মহা পাপকেও বিনাশ করতে পারে। এই বিষয়ে এক ইতিহাস আছে, তার সংক্ষেপ বলি শোনো। সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে দুটি নামে রাজা প্রজাপালন করেন। সে রাজ্যে ধনপাল নামে এক পরম সুকৃতি বিষ্ণুভক্ত বাস করেন। নিজের বহু ধন ব্যয় করে জনহিত কার্য করেন। জলসত্র, অনসত্র, কূপ, সরোবর, দাতব্য, চিকিৎসালয় ও বিষ্ণু মন্দির নির্মাণ করেন। তার পঞ্চপুত্র, তার মধ্যে কনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি, অতি খল, পরপীড়ক, বিশ্বাসক্ত, নানান আচরণে লিপ্ত সেই কুলাঙ্গার অতি ঘৃণ্যভাবে জীবনযাপন করেন। এবং এমন বিষ্ণুভক্ত পরোপকারী পিতার এমন কুলাঙ্গার পুত্র, এর স্বভাব দূর করার জন্য তার পিতামাতা ভ্রাতৃগণ বহু চেষ্টা করেন, শাসনও করেন, কোনো ফল পেল না। তাই সবাই তাকে ঘর থেকে বের করে দিল। আত্মীয়স্বজন কেউ তাকে আশ্রয় দিল না। পথে ঘুরতে ঘুরতে ধৃষ্টবুদ্ধি ক্ষুধার জ্বালায় চুরি করতে লাগলো। তখন রাজার নগরীক্ষণ তাকে রাজার কাছে ধরে নিয়ে গেল। রাজা তার পরিচয় পেয়ে তার পিতার গৌরবকে তাকে দণ্ড না দিয়ে বহু উপদেশ দিয়ে তাকে ছেড়ে দিলেন। কিন্তু বারে সে পাপ কাজ করতে থাকে। তখন রাজা তাকে দেশ থেকে চিরতরে নির্বাসন দিলেন। তখন দৃষ্টবুদ্ধি অন্য রাজ্যে গিয়ে বনে বনে ঘুরে ঘুরে ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পশু হত্যা করে ক্ষুণ্ণবৃত্ত নিবারণ করল। এইরূপে বহু পাপ করে ক্রমে বৃদ্ধ বয়সে উপনীত হল। একদিন কোনো এক পুণ্য লগ্নে সাধুসঙ্গ লাভ করল। মহামুনি কৌন্তেন্যের আশ্রমে উপস্থিত হলো। তখন মুনিবর গঙ্গা স্নান করে আর্দ্র বস্ত্রে আশ্রমে ফিরছেন। তখন ধৃষ্টবুদ্ধি ভক্তিভরে সেই মুনির চরণে প্রণাম জানালেন। তার আর্দ্র বস্ত্রে এক বিন্দু জল তার গায়ে পড়ল, তাতে তার সকল পাপ বিনষ্ট হল। তখন ধৃষ্টবুদ্ধি বলল, হে মুনিবর, আমি ঘোর পাপী, আমার পাপের প্রায়শ্চিত্তের উপায় আমাকে বলে দিন। পরদুঃখে কাতর মহামুনি কৌন্তেন্য সেই শরণাগতকে বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত করো, তোমার সকল পাপ বিনষ্ট হবে। সারাদিনব্যাপী উপবাসে থাকবে, রাত্রি জাগরণে করবে, সদাই শ্রী হরির চিন্তা করবে। মুনির কথা মতো দৃষ্টবুদ্ধি সেই মোহিনী একাদশী ব্রত পালন করে সকল পাপ থেকে মুক্ত হয়ে দিব্যরথে চড়ে বৈকুণ্ঠপুরে যাত্রা করল। হে রঘুনাথ, অজ্ঞানজনিত সকল পাপই এই ব্রতের পালনে বিনষ্ট হয়। বহু যাগযজ্ঞ, দান বা তীর্থস্থান এই মোহিনী ব্রতের সমান নয়। তাই অনন্য যাগযজ্ঞ যে ফল লাভ হয়, সেই ফল এই মোহিনী একাদশী করলে সমস্ত ফল লাভ হয়। তাই একাদশী মাহাত্ম্য আজকে শ্রবণ করলাম। আপনারা মনোযোগ দিয়ে এই ব্রত পালন করবেন। আজ একাদশী ব্রত, কালকে পালন করবেন 9টা 27-এর মধ্যে পালন করবেন, আগামী মঙ্গলবারে, কালকে। সবাইকে রাধে রাধে, সবাইকে প্রণাম জানাই। আজকে
এই পর্যন্তই আপনাদেরকে শ্রবণ করলাম।